আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয়কে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আমরা বলতে বসছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের কথা, নির্যাতনের কথা। আমরা বলতে বসছি এই ফ্যাসিবাদী আমলের লুটপাট দুর্নীতির কথা, গুম খুন অপহরণের কথা। আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে লেগে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে, যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন সংসদীয় ফেরারের উৎপত্তি হবে না, আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তির কোন প্রজনন স্থল হবে না। এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে লুটপাট করেছিল তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। তারা বিগত 15-16 বছরে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে মোট প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। তারা 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ রেখে দিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যেই রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে, ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত, এই কথা আমি বলছি না। এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই সমস্ত শক্তি আছেন তারা যেন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পরিচালিত করেছিল।